নমস্কার, স্বাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কাতলা মাছ আনা হয়েছে। কত বড় মাছটা কেটে নেব। এই মাছটা পিচ করে নেব। আজকে কাতলা মাছ দিয়ে ফুলকপি ঝোল করব। মাছ নিয়েছি, ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর তেল নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, জিরে আর মরিচ বেটে দেবো ফোড়নের জন্যে, গোটা গরম মশলা আর ধনের গুঁড়ো। ফুলকপিটা কেটে নেব। ফুলকপি কাটা হয়ে গেছে, কেটে নেব। পেঁয়াজটা কেটে নেব। টমেটো কেটে নেব। টমেটো কাটা হয়ে গিয়েছে। 1 কিলো মাছের জন্য নিয়েছি চা চামচের 1 চামচ জিরে আর 15-16টা মরিচ। ফোড়নের জন্য নিয়েছি 2টো এলাচ আর 1টা ডালচিনি আর লবঙ্গ 1টা। জিরে মরিচটা বেটে নেব। জিরে মরিচ বাটা হয়ে গিয়েছে। কড়াটা চাপিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। জল গরম করে ফুলকপিটাই দিয়ে দেবো। ফুলকপিটা গরম জল দিয়ে ধুয়ে নেবো, নইলে ফুলকপিতে পোকা থাকে। জলটা গরম হয়ে গেছে, ফুলকপিতে দিয়ে দেবো। মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গিয়েছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছটা উল্টিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এতেই আবার আলুটা ভাজা করে নেব। আলুতে অল্প একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। ওই কড়াইতেই আবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, ফুলকপিটা ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার একে একে সমস্ত ফোড়নগুলো দিয়ে দেবো। আগে গোটা গরম মশলা ফোড়ন দিব। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বাদামি কালার পর্যন্ত ভাজা করব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে, এবার রসুন থেতো করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এবার এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আরও 2 মিনিট নাড়াচাড়া করে টমেটোটা দিয়ে দেবো। এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো। চা চামচের 1.5 চামচ লবণ দিয়েছি, আর হলুদ দিয়ে দেবো, গুঁড়োটা দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার ভাজা করা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। সবজি কষানো হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দেবো। এই জল দিয়েছি, ফুটে উঠলে এবার ঢেকে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার ঢেকে দেবো। 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে দেখব, হাফ সিদ্ধ হয়েছে। এবার মাছটা দিয়ে দেবো। আর এই ঝোলের মধ্যে বাটা জিরে আর মরিচ বাটাটা দিয়ে দেবো।
ফুলকপি আলু হাফ সিদ্ধ হয়েছে, তখন মাছটা দিয়েছি। মাছটা দিলে ওই সময় মাছটা দিতে হয়, দিলে ভালো করে ঝোলটা স্বাদ হয়। আর তখন বাটা মশলাটাও দিতে হয়, তাহলে ঝোলটা খুব স্বাদ হয়। আবার ঢেকে দেব। ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিট। এবার খুলবো। হেভি হয়েছে, সমস্ত সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কয়েকটা আলু গেলে দেবো ঝোলটা ঘন হওয়ার জন্যে। তরকারিটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব।